তুমি কি জানো, আমরা যা পড়ি তার প্রায় 70% কয়েকদিনের মধ্যেই ভুলে যাই। হ্যাঁ, ঠিক শুনেছো। তোমার কি কখনো হয়েছে কাল যেটা পড়েছো সেটা আজ মনে করতে গিয়ে মাথায় কিছুই আসছে না? হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি পড়াশোনার পাওয়ারফুল ট্রিক, অ্যাক্টিভ রিকল। এটা শুধু মেমোরি বাড়াবে না, কাজের গতি বাড়াবে এবং সময় বাঁচাবে। একদম তোমার ব্রেনের লেভেল আপ করে তুলবে। আমরা সবাই এই সমস্যায় পড়ি। আমরা সবাই বই পড়ে যাই, কিন্তু পরীক্ষার সময় কিছুই মনে আসে না। এর ফলে স্ট্রেস, কনফিডেন্স ডাউন ইত্যাদি হয়ে থাকে। যেমন ধরো, পরের সপ্তাহে তোমার টেস্ট, তুমি বুঝতে পারছো না কখন কি পড়বে আর কতটুকু তোমার কি মনে আছে। এবার আসল কথা, অ্যাক্টিভ রিকল। এটা হলো পড়ার পরে তুমি না দেখে নিজেকে প্রশ্ন করো, নোট না দেখে নিজে উত্তর দাও। মানে নিজের ব্রেনটাকে বারবার রিকল করানো, যাতে আমাদের ব্রেন ভাবে এই তথ্যটা খুব দরকারি। এর সাথে যদি তুমি টাইম ম্যানেজমেন্টের সহজ কৌশল যেমন পোমোডোরো মেথড বা টাইম ব্লকিং মেশাও, তাহলে পড়ার সময় ফোকাস থাকবে, টাইম ম্যানেজমেন্ট থাকবে, আর তোমার পড়াটা মেমোরিতে গেঁথে যাবে। সব থেকে এফেক্টিভ টিচ ব্যাংক মেথড, যেটা শিখেছো সেটা কাউকে শেখানোর মতন করে বলো। ইভেন যদি তোমার রুমে কেউ না থাকে, আয়নার সামনে দাঁড়িয়ে বলো। একবার ভেবে দেখো, তুমি যখন কোনো বন্ধুকে বুঝিয়েছো তখন তুমি সেই বিষয়টিকে স্পষ্টভাবে মনে রাখতে পেরেছো। কারণ যখন তুমি শেখাও তখন তুমি ডিপ লেভেলে বুঝে ফেলো। আর তুমি এটা যদি পোমোডোরো টাইমের সাথে করো, 25 মিনিট পড়ো মন দিয়ে এবং 5 মিনিট ব্রেক নাও, এতে তোমার ব্রেন চাঙ্গা হয়ে যাবে। অ্যাক্টিভ রিকল প্লাস সঠিক সময় ব্যবস্থাপনার সঠিক কৌশল সমান সমান মেমোরি শক্তিশালী প্লাস সময় বাঁচানো প্লাস কাজের গতি হাই। আজ থেকেই ট্রাই করো, পার্থক্য টের পাবে। তোমার পড়াশোনার প্রিয় কৌশল কোনটা নিচে কমেন্টে জানাও। আর তুমি চাইলে আমি তোমার জন্য আরও পড়াশোনার সিক্রেট শেয়ার করব। তাই নেক্সট ভিডিও মিস করো না, সাবস্ক্রাইব করে রাখো।